কি হয়েছে? আর বলো না, শহরে এক নতুন মাস্তানের উদয় হয়েছে, রাজু মাস্তান। রাজু মাস্তান? হ্যাঁ, কাল অনেক লোককে মেরেছে, আজ এক নেশার আড্ডা ভেঙে দিয়েছে। নেশার আড্ডা ভেঙে দেওয়া তো ভালো কাজ। হ্যাঁ, ভালো কাজ, কিন্তু ওটা ওর জন্য নয়। পুলিশের কাজ পুলিশ করবে, আইন হাতে নেওয়ার অধিকার তোর নেই। শোনো। বলো। তুমি না বললে নতুন মাস্তান হয়েছে? হ্যাঁ। নতুন যখন তখন মেরে শাসন না করে একটু বুঝিয়ে বলো, তাহলেই মাস্তানি ছেড়ে দেবে। না রত্না, না, ও তোমার ভুল ধারণা। এসব মাস্তানরা বাপ ছাড়া মা ছাড়া পথে পথে ঠোকর খেয়ে বড় হয়েছে, স্নেহ মমতার মূল্য ওরা বোঝে না। এদের জন্য দরকার শাসন। বাঁকা পথ থেকে সোজা পথে আনতে হলে মারের শাসন দরকার। শাসন শুধু মেরেই হয় না, আদরেরও শাসন হয়। মনে করে দেখো খোকার কথা, সেদিন যদি তাকে ভয়ের শাসন না করে আদরের শাসন করতে, তাহলে সেদিন সে বাড়ি ছেড়ে যেত না। খোকা রাজু এক হলো না রত্না। খোকার শরীরে ওর বাবার সৎ আদর্শের রক্ত বইছে, ওর মার স্নেহ মমতা আছে। আর রাজু একটা পথের ছেলে, গুন্ডা মাস্তান। আকাশ আর মাটির পার্থক্য। আকাশ কিন্তু মাটির সাথে দিগন্তে মিশে যায়। তোমার ছেলে খোকা হয়তো এখন পথের ছেলে হয়ে গেছে। না, পথের ছেলে হলেও ওর রক্ত নিষ্ঠায়নি। প্লিজ রত্না, স্নেহ মমতা দিয়ে পুলিশের শাসন চলে না। পুলিশের মনে চোর গুন্ডা মাস্তানদের জন্য কোনো মায়া মমতা থাকা উচিত নয়। তারপরও আমি তোমাকে অনুরোধ করছি, যদি তুমি সুযোগ পাও তাহলে আদর স্নেহ ভালোবাসা দিয়ে অন্তত একটা মাস্তানকে ভালো করে দেখাও। আমি অবনত মস্তকে তোমাকে স্যালুট করব। তুমি রাজু মাস্তান? জি। তুমি নতুন এবং প্রথম বলে আমি তোমাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে কোনোদিন যদি তোমাকে মাস্তানি করতে দেখি বা শুনি, তাহলে আমি তোমার বাবার নাম ভুলিয়ে দেব। বাবার নাম তো অনেক আগে ভুলে গিয়েছি স্যার, কিন্তু আমার উপর কেউ যদি অন্যায় অত্যাচার করে তাকে আমিও ছাড়বো না। তুমি আমাকে থ্রেট করছো? তোমাকে নতুন যখন তখন মেরে শাসন না করে একটু বুঝিয়ে বলো, দেখবে মাস্তানি ছেড়ে দেবে। মারুন। থামলেন কেন? মারুন। দেখো রাজু, তুমি যে জীবন শুরু করেছো এর পরিণাম ভালো হয় না, হতে পারে না। তুমি জীবনটা ছেড়ে দাও। যদি না ছাড়ি তাহলে কি আপনি আমার পরিণতি খারাপ করে দেবেন? মনে রাখবেন, আমার পরিণতি যে খারাপ করতে আসবে আমিও তার পরিণতি খারাপ করে দেব। শাট আপ! আই সে শাট আপ! তুমি যত বড় রংবাজি হও না কেন, মনে রেখো পুলিশের চাইতে বড় ক্ষমতাবান তুমি নাও। আমি তোমাকে প্রথম এবং শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, মাস্তানি ছেড়ে দাও, নইলে ফল ভালো হবে না। কে? ও ইনফর্মার? কি বললে? হিরোইন পাচার কোথায়? হ্যান্ডস আপ! ইন্সপেক্টর মাহবুব, ব্লক দেম। ইয়েস স্যার। হ্যান্ডস আপ! মাল বের করো। থানা নিয়ে চলো ওকে। রাজু মাস্তান ঈদগাহ বস্তিতে থাকে, এসপি আশরাফের সাথে শত্রুতা। বাহ 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 বাহ! হ্যালো, কি কি বললি? এসপি আশরাফ
আমার মাল সহ লোকদের ধরে নিয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। স্যার, ফাটায় দিছেন স্যার, পেপার আপনার এই হিরো বানায় দিছে। স্যার, আপনারে দেখতে কিন্তু হিরো ছবির নায়ক শাহরুখ খানের মতো লাগে। শাহরুখ খান হিরো ছবির হিরো না। ও সরি স্যার, মানে হিরো ছবির। আসেন আসেন স্যার, বসেন, আপনারে নিয়েই কথা হচ্ছিল। এই শহরে সবাই আমাকে নিয়ে আলোচনা করে, এটা নতুন কিছু নয়। বিল্লাকে নিয়ে কথা বলা যায়, কিন্তু ওর খাবার খাওয়া যায় না। ওহো, আপনার এখানে এয়ার কন্ডিশন আছে স্যার, কিন্তু নষ্ট। এয়ার কন্ডিশন ছাড়া আমি আবার থাকতে পারি না। তাহলে তো আপনার অনেক অসুবিধা হবে মিস্টার বিল্লা। অসুবিধা? হ্যাঁ, কারণ ক্রিমিনালদের জন্য সরকার যে জেলখানা তৈরি করেছে তাতে এয়ার কন্ডিশন নেই, আর খুব তাড়াতাড়ি আপনাকে সেখানে যেতে হবে। হোয়াট? ইয়েস, গেট আউট এন্ড গেট লস্ট। এসপি সাহেব, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছিলাম। অপরাধীদের সাথে পুলিশের বন্ধুত্ব করতে হলে দেশটা অপরাধের রাজত্ব হয়ে যাবে। তোমার সাথে যার বন্ধুত্ব হবার কথা, সেই হাত কড়া খুব তাড়াতাড়ি তোমার হাতে পড়িয়ে মিতালি করিয়ে দেব। নাও গেট আউট। জব্বার, আমাকে এসপি আশরাফ অপমান করেছে, চরম অপমান। আমি এর শোধ চাই। আশরাফ আমার লোকদের ধরেছে, আমার মাল ধরেছে, কোটি কোটি টাকার মাল। আমি এর প্রতিশোধ নেব। মালের জন্য জান, ওকে আমি খতম করে দেব। কিন্তু বস, এসপি আশরাফ মারা গেলে শহরে হইচই পড়ে যাবে। Shut up! তোর মতো বুদ্ধি নিয়ে আমি চলি না। আমি এক ঢিলে দুই পাখি মারব। আশরাফ মারা যাবে রাজুর হাতে। রাজুর হাতে? হ্যাঁ, এক বনে দুই বাঘ রাজত্ব করতে পারে না। রাজু দিনে দিনে বড় মাস্তান হয়ে গেলে আমার খাবারে ভাগ বসাতে চাইবে, তাই রাজুকে শেষ করতে হবে। এসপি আশরাফ মারা যাবে আমার হুকুমে, কিন্তু সবাই জানবে রাজু মেরেছে। রাজুকে পুলিশে ধরে নিয়ে যাবে, ওর ফাঁসি হবে। আশরাফ শেষ, রাজু শেষ, সব শত্রু শেষ। যা, আশরাফকে শেষ করে দে। জলদি হাসপাতালে নিয়ে চল। চলো ওস্তাদ। ওনার স্ত্রীকে নিয়ে এলে না? স্যার, বাড়িতে কেউ নেই, কেউ বলতেও পারে না কোথায় ওনার স্ত্রী। ব্যাংকক? হ্যাঁ, খুব সিরিয়াস কন্ডিশন ছিল। দেশে কোনো উপায় ছিল না বলে বিদেশে পাঠানো হয়েছে। আমাকে দেবেন, আমি আমার স্বামীর কাছে যাবো। আমি আমার স্বামীর কাছে যাবো। ইনজেকশন কুইক। গুড মর্নিং। ডাক্তার, আমার স্বামী। আপনার স্বামীর অপারেশন সাকসেসফুল।
ব্যাংককে আমাদের আলাপ হয়েছে, উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন, ফিরতে 2-3 সপ্তাহ লেগে যাবে। শুকর আলহামদুলিল্লাহ। আমি এখানে এলাম কি করে? আপনার ছেলে আপনাকে এখানে নিয়ে এসেছে। ছেলে? সত্যি, এমন ছেলে হয় না। রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না, নিজের শরীর থেকে 3 ব্যাগ রক্ত দিয়েছে আপনার শরীরে। রক্ত দিয়েছে? কোথায় সে? ডাক্তার সাহেব, আপনার মা সুস্থ আছেন, তবে আরো কয়েকদিন এখানে থাকতে হবে। ওকে? তুমি তুমি আমার ছেলে? না, মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলেন, আমি নিয়ে এসেছিলাম। ওনারা জানতে চাইলেন আমি আপনার কে, কি বলবো, কি পরিচয় দেব, শেষে কোনো ঝামেলা হয় কিনা তাই। কে তুমি? আমি? আমার পরিচয় পেলে আপনার ভালো লাগবে না, তার চেয়ে আপনার পরিচয় দিন, আমি তাদেরকে খবর দিই। আমার খবর দেওয়ার মতো এখানে কেউ নেই। কেউ নেই? আপনার স্বামী, আপনার ছেলে? ছেলে ছোটবেলায় হারিয়ে গেছে, আর স্বামী বিদেশে। ও, আপনি ভাববেন না, এখন একটু ঘুমান। আমার যে ঘুম আসছে না বাবা। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনার ঘুম আসবে। আমি রাজু মাস্তান। হঠাৎ এই মহিলার প্রতি আমি এত দুর্বল হয়ে গেলাম কেন? আমার মা নেই বলে? আচ্ছা, মা কি এরকমই হয়? আমার খোকা বেঁচে থাকলে হয়তো এত বড়ই হয়েছে, এরকমই দেখতে হয়েছে। আর যদি খোকা আমার কাছে থাকতো তাহলে নিশ্চয়ই এভাবেই আমার সেবা করতো। বাহ, আপনি এখন সম্পূর্ণ সুস্থ, আপনি আপনার মাকে আজই নিয়ে যেতে পারেন।